তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ডে কি কি দিবি বিএনপি? তারেক রহমান 2024-এর সেপ্টেম্বরে বলছিলেন ফ্যামিলি কার্ডের কথা। সেখানে বলছিলেন এই কার্ড যাদের হাতে থাকবে তাদের প্রত্যেককে মাসে মাসে খাবার আইটেম দেওয়া হবে। দেখেন, পরে দেখা গেল হয় টাকা অথবা খাবার দেওয়া হবে, যার যেটা প্রয়োজন। এই প্রসঙ্গে আমরা পরে আসিচ্ছি, এক এক করে আমরা দেখব। তো কি দেওয়া হবে তাহলে? ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেকটা পরিবার মাসে 2000 থেকে 2500 টাকা অথবা সমমূল্যের খাদ্য সহায়তা পাবে। তবে খাদ্য সহায়তা কি পাবে সেটার ব্যাপারে বিএনপির নেতাদের বক্তব্য আছে, আমরা ওইটা দেখব। আমরা ওইটা দেখে খাবারের হিসাবটা করে নেব। টাকাটা আসবে কিভাবে? ওইখানে বলা হয়েছে যে বর্তমান রাজস্ব এবং ব্যয়ের কাঠামোর মধ্যে বরাদ্দ এবং ব্যয় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ায়, দুর্নীতি অপচয় কমানোর মাধ্যমে প্রয়োজনীয় রাজস্ব সাশ্রয় সৃষ্টি করিয়া এটার বরাদ্দ করা হবে। এটা বিএনপির তারেক রহমানের উপদেষ্টারই লেখা, এটা দেখেছেন? তো কাদের দেওয়া হবে এই ফ্যামিলি কার্ড? বাংলাদেশ মিনিমাম প্রোডাক্টিভ আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। মিনিস্টার ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবো। সবাই পাবে, এটা সার্বজনীন, মানে দেশের সবাই। এমনকি সেটা যদি প্রাইম মিনিস্টারের বউ হয় সেও পাবে। বিএনপি বলতেছে যে এই যে ফ্যামিলি কার্ডের বার্ষিক ব্যয় এইটা হবে 12,000 কোটি টাকা। বিএনপি 9,500 কোটি টাকা সাশ্রয় করবে নাকি এর মধ্যে থেকে, এবং সেই অর্থটা ফ্যামিলি কার্ড স্কিমে দেবে। বুঝছেন? এই 12,000 টাকার মধ্যে 9,500 টাকা এক্সিস্টিং যে সামাজিক সুরক্ষা আছে ওইখান থেকে বাইর করে কেটে নিয়ে ফ্যামিলি কার্ডে ঢুকাবে। মানে একটু বুঝাই দিই, এই যে দেখেন চা বাগান শ্রমিক, সে একটা বিশেষ সুবিধা পায়। আগে একটু দেখায়নি, চাতে তো মজা করে খায়, চা বাগান শ্রমিকের জীবনটা কেমন, কষ্টটা কেমন দেখেন। এটা গ্রিন টি, এটা গ্রিন টি। এই পাতা আমাদের মহিলারা তুলবে। হ্যাঁ, এই পাতাতে স্কুলে তুলবে না, আমার ওয়াইফ 8 ঘন্টা কাজ করে 178 টাকা পাবে। 8 ঘন্টা কাজ করার পরে 23 কেজি তোলার পরে 178 টাকা পায়। জি, আর 23 কেজি কম হলে 1 কেজি প্রতি 60 টাকা মাইনাস। মানে 23 কেজি কম হলে 60 টাকা হয় না। জি, এইভাবে আপনাদের জীবন চলতেছে। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায়। এই যে ম্যাডাম সাহেব একটা কথা বলি, হ্যাঁ, কিছু মনে নিবেন না। না, ম্যাডাম সাহেব যে 100 টাকা দিচ্ছেন না, আজকে 25 ডিসেম্বর না, জি, আমার মা বলতেছিল এখানে কলা নিব, বিস্কুট আর একটা লু বিস্কুট। মন চায়, মাছ মাংস আমাদের মন চায়। দেখেছেন, মনটা খারাপ হয়ে গেল না? এই লোকের মা, ধরেন যে যার কথা বলতেছিল ওই লোকটা, সে বয়স্ক নারী ভাতা পায় নিশ্চয়ই, আর চা শ্রমিকের ভাতা পায়, তাই না? দুইটা ভাতা পায়। এটারে বলতেছে ওভারল্যাপ, মানে তুমি তো দুইটা নিতে পারবে না। এইখানে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের টাকা সরায় না ফ্যামিলি কার্ড দিবে। টেম্পু স্ট্যান্ডে চান্দাবাজি করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। গরিব মানুষের টাকা সরায় নিজের ভোটে যেটা রাজনৈতিক কর্মসূচি আর্থিক ব্যয় মেটাবে। সি 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 সিরানুনি সি। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, তারা বলতেছে যে ক্যাশ টাকা বা খাদ্য সহায়তা দেওয়া হবে, মানে কাউকে ক্যাশ টাকা কাউকে খাদ্য সহায়তা দেবে। কে ঠিক করবে কাকে ক্যাশ দেবে আর কাকে খাদ্য সহায়তা দেওয়া হবে? বিএনপি নেতারা বলতেছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সবাইকে প্রত্যেক মাসে 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ ফ্রিতে দেবে বিএনপি। ব্যানে ব্যানে করছি না, বিএনপি নেতারাই করছে, শোনেন। আমরা প্রত্যেকটা পরিবারের নারী সদস্যর নামে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল প্রতি মাসে, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ আপনি ক্রয় করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। শুধু কার্ডটা আপনার হাতে থাকলেই আপনি পারবেন। হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতা এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলা মার্টিন লুথার কিং কাঁঠাল রানীতে এক ধাপ আগে সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকতি। সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। 35 কেজি যদি 4 কোটি দিয়ে গুণ দিই তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 2.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। আর আমাদের বাংলার মার্টিন লুথার কিং সারা দেশে সবাইকে মাসে মাসে ফ্রি খাওয়ানোর প্রতিশ্রুতি দেয়। আমরা কৃষক কার্ড নিয়েও আসিচ্ছি, দাঁড়ান। চাচা শুনে, তারেক রহমান সাহেব যে আপনার জন্য কৃষক কার্ড করছে এটা আপনি জানেন? একটা কৃষক কার্ড করছে যে, জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন, এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনার ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে। তো এই সার বিতরণের ব্যাপক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা। যারা কৃষক ভাই আছেন তারা এটা ভালো করে জানেন। এটা এলাকার প্রভাবশালী নেতা কর্মীদের মাল পানি কামানোর জন্য একটা লোভনীয় পেশা। সেই সারের ডিলারশিপ কে নিবে? এটা নিয়ে এলাকায় রাজনৈতিক নেতাদের মধ্যে কামড়াকামড়ি হয়, মারপিট হয়। এই খাবার বিতরণের ডিলারশিপ নিয়েও টেম্পু স্ট্যান্ড পার্টির মধ্যে কামড়াকামড়ি হবে, খুনাখুনি হবে, মারপিট হবে।
লিখে রাখতে পারেন। এখনই হয় টেম্পু স্ট্যান্ড নিয়ে মারপিট হয়। কোনো সরকারি আমলা বা কর্মচারীরা একটা সমাজের সবচেয়ে বড় পরগাছা। সরকারি কর্মচারীরা কিছু মনে করেন না, এটা বইপত্রের কথা আমি কইলাম আর কি। ইংরেজ আমলের জমিদারদের চেয়ে বড় পরগাছা বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সাধারণ জনগণ ব্যবসায়িক টাকায় এদের বেতন ভাতা হয়, আবার এরাই সেই জনগণের কাছ থেকে ঘুষ নেয়, মাল চুরি করে, টাকা না পেলে কাজ করে না, ফাইল আটকায় রাখে, ফাইল টাকায় ঘুষ নেয়, আবার জনগণকে নিজে চাকর বাকর মনে করে, সান্না দেখলে আবার মেজাজ খারাপ করে। আল্লাহর সৃষ্টি সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করা তার সাধ্যের বাইরে। আল্লাহ তাআলা পৃথিবীর শত শত কোটি কোটি প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কোনো সমস্যা ছাড়াই। কোন মানব শাসক যদি নিজেকে গড কমপ্লেক্সে ভোগা শুরু করে সিদ্ধান্ত নেয় যে কোটি কোটি মানুষকে বিনামূল্যে মাসে মাসে ফ্রিতে চাল ডাল আলু লবণ তেল এইসব খাবার খাওয়াবে, সেটা হইলে তার জন্য জীবনে সামনে বড় হোঁচট অপেক্ষা করা, আছাড়ের অপেক্ষা করতেছে। বিএনপি বলছে যে প্রথম 50 লাখ পরিবারকে দিবে, ভালো কথা। বিশ্বব্যাংক বলতেছে যে 2025 সালের শেষে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা হইতে পারে 1,58,00,000-এর মতো, আর দরিদ্র মানুষের সংখ্যা হবে 3,90,00,000-এর মতো। 1,22,00,000 পরিবার হইতেছে দরিদ্র এবং অতি দরিদ্র পরিবার। এর মধ্যে মাত্র 50 লাখকে কে নির্বাচন করবে? হ্যাঁ শুনেন, জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো।